আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে আরও একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি এবং বরিশালের হয়তোবা এটা লাস্ট ব্লগ। কারণ আজকে আমরা চলে যাব, যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, আবার চলে যাব সেই ব্যস্ত লাইফে। তো চলুন দেখা যাক ডিটেল ব্লগে। এই যে আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি অ্যাজ ইউজুয়াল, টুসি আমার কোলে, আমার সাথে। তো আমরা রওনা হয়ে গেছি বাসায় যাব সেই উদ্দেশ্যে। মনটা অবশ্যই খারাপ, প্রচণ্ড খারাপ, কারণ আসার সময় ভালোই লাগে, যাওয়ার সময় কোনোভাবেই যেতে ইচ্ছা করে না। এই যে দেখেন আমার দাদা, সে যেই গেট আপে ছিল সেই গেট আপেই নিচে নেমে গেছে। সে জুতা পরতে পর্যন্ত ভুলে গেছে, কারণ সে আমাদেরকে আগায় দিতে যাচ্ছিল। সে কোনোভাবেই নামার তার প্ল্যান ছিল না, কিন্তু কখন যেন সে নেমে গেছে সে নিজেও বুঝতে পারে নাই। তো যাই হোক, কান্নাকাটির একটা মোমেন্ট গতবার কোনোভাবেই শেয়ার করতে পারি নাই, সবারই মন খারাপ ছিল। এবারও মন খারাপ ছিল সবার, কিন্তু তারপর আমি একটু ক্যাপচার করে নিয়েছি যেন আপনাদের সাথে এই সুন্দর সুন্দর মোমেন্টগুলো, এই ইমোশনাল মোমেন্টগুলো শেয়ার করতে পারি। বিদায় পর্ব শেষ করে চলে আসছি বরিশাল ঘাটে। দেখতেই পাচ্ছেন অনেক ক্রাউড, অনেক জ্যাম, কারণ হচ্ছে সবারই বন্ধের আজকে শেষ দিন। তো সবাই হচ্ছে রওনা হয়ে গেছে আবারও সেই শহরমুখী ব্যস্ত শহর ঢাকার উদ্দেশ্যে। তো যাই হোক, ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমরাও রওনা হয়ে গেছি। আর শহরের মানুষগুলো যখন ঈদ করতে গ্রামে আসে তখন আসলে অন্যরকম একটা রিল্যাক্সেশন কাজ করে, টেনশন ফ্রিভাবে কিছুটা দিন আসলে কাটানো যায়। তো যাই হোক, লঞ্চে আমি উঠে গিয়েছি, সেম লঞ্চ, তাই আর ওইভাবে শেয়ার করি নাই সম্পূর্ণটা। পারাপাত 18তেই যাচ্ছি, লঞ্চ ছেড়ে দিয়েছে। বাই বাই বরিশাল, আবার আসবো ইনশাআল্লাহ। তো যাই হোক, বিদায় জানিয়ে আমাদের লঞ্চও পাড়ি জমিয়েছে শহরের উদ্দেশ্যে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের লঞ্চের পাশেই সুরভি স্বাদ, গতবারের মতো এবারও। তো আমাদের লঞ্চে সবার আগে ছেড়েছে, কারণ আজকে লঞ্চ ভরে গেছে। আর লঞ্চ যখন ভরে যায় ব্যস্ত তার কারণে আগে আগেই আসলে লঞ্চগুলো ছেড়ে দেয় যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তো যাই হোক, দেখেন এভরিওয়ান, তো শুরুতেই দেখেছেন কিভাবে বের হয়ে আসলাম, বা সবাই মিলে কিভাবে হচ্ছে বিদায় দিল। হ্যাঁ, খুব অল্প সময়ের হচ্ছে একটা জার্নি ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছিল। এখন হচ্ছে লঞ্চে চলে আসছি এবং লঞ্চের কেবিনে বসে আছি, লঞ্চ ছাড়ার অপেক্ষা। গন্তব্য হচ্ছে ঢাকা চলে যাব, আবার সেই ব্যস্ত লাইফ, ব্যস্ত সময়, সব ব্যস্ততা আবার শুরু হয়ে যাবে। তো যাই হোক, বরিশালের ব্লগগুলো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই হচ্ছে প্রতিটা ব্লগকে সাপোর্ট করবেন। আর জার্নি ভিডিও বা আজকে যাওয়ার টাইমের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব, তো দেখতে থাকেন এবং ভিডিওর সাথে থাকেন। তো এই যে দেখতেই পাচ্ছেন বসে আছি কেবিনের পাশেই, জানালা দিয়ে দেখছি। মনটা একটু খারাপ, একটু না আসলে বেশি খারাপ। তো যাই হোক, যেতে তো হবেই, যেহেতু সব কিছু কাজকর্ম সব কিছু আসলে ঢাকাতেই, তো যেতে তো হবেই। তো যাই হোক, এই বড় বড় নদীগুলো পার হয়ে আবার ঢাকার উদ্দেশ্যে। হ্যাঁ, নদীর সৌন্দর্যগুলো আসলে অন্যরকম। নদী মানেই ভালোবাসা, সবসময় আমি বলি, নদী নিয়ে যে ব্লগগুলো হয় সবসময় বলি। আমার মতো আর কে কে আছেন নদী লাভার, তারা অবশ্যই জানাবেন আপনারা কে কে নদী পছন্দ করেন, আর কে কে নদী পছন্দ করার পরেও সাঁতার জানেন না আমার মতো, অবশ্যই জানাবেন। তো হ্যাঁ, এইভাবে একটু একটু করে হচ্ছে সময়ে চলে যাচ্ছিল, নিজেকে একটু একটু ক্যাপচার করে ফেলেছিলাম আপনাদের জন্য, যেন আপনাদের সাথে একটু হলেও শেয়ার করতে পারি। আর লঞ্চে উঠেছি, যদি আমরা চা কফি না খাই তাহলে কি হবে বলেন? একদমই না, কারণ আমরা ফুল ফ্যামিলি, ফুল গোষ্ঠী হচ্ছে আসলে চাখর। তো যাই হোক, নিয়েছি চা নিয়ে লঞ্চে বসে চা এনজয় করতেছি। চা মানেই ভালোবাসা, নদী মানেও ভালোবাসা, দুই ভালোবাসা একসাথে। তো এখানে হচ্ছে আমি ফুল ফিল নিয়ে আসলে চাটা এনজয় করতেছি, কারণ চা তো চাই। তো যাই হোক, এখানে বসে আমরা সবাই মিলে হচ্ছে চা খেয়েছি, তারপরে হচ্ছে ডিনার করেছি। সব কিছু কমপ্লিট করা শেষ করে আবারও আমরা বসে গেছি প্রায় 1টা-1:30 পর্যন্ত। এভাবেই আসলে বসে বসে সময় কাটছিল, কোনোভাবেই সময় যাচ্ছিল না। আর আজকে রাস্তা মনে হচ্ছিল অনেক বড়, কেন সময় কাটতেছে না। তো যাই হোক, এই সুন্দর লঞ্চের পাশে আরও একটা সুন্দর লঞ্চ দেখতেই পাচ্ছেন, আর তার পাশে ওই যে আমাকে কি দেখা যাচ্ছে? যাই হোক, দেখা না গেলেও দেখে নেবেন, এখানে বসে আছি। বসে বসে আসলে লঞ্চের সুন্দর বাতাসের ফিলটা নিচ্ছি। এখানে বসে আমি অনেকক্ষণ গান টান শুনেছি। এখন
এই যে দেখেন টুসি মশাই, টুসি আসলে খুবই কনফিউজড, কোথায় এসেছে কোথায় যাচ্ছে কিছুই সে বুঝতেছে না, সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এভাবে আসলে সময় কাটতেছিল আমার আর টুসির এবং সবার। সে হচ্ছে প্রকৃতি দেখতেছে, দেখেন গেটের সামনে বসে হচ্ছে সে নদী দেখতেছে, চারপাশ দেখতেছে, মানুষগুলোকে দেখতেছে। তো যাই হোক, এটা আমি ক্যাপচার করে নিয়েছি। তো হ্যাঁ, এভাবেই একটু একটু করে সময় পার হচ্ছিল। আমাদের ঘুমের সময় চলে আসছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসতেছিল না। আমি বার ট্রাই করেছি ঘুমানোর, কিন্তু কোনোভাবেই ঘুম আসতেছিল না, কোনোভাবে আসছিল না সিরিয়াসলি। তারপরে আর কি করার, জোর করে ঘুমানো যেটাকে বলে সেটাই করেছি, কারণ আমার কালকে যেই হচ্ছে অফিস ধরতে হবে। আর একটা জার্নি করে অফিস করা এটা আসলেই অনেক টাফ। হোক সেটা আরামদায়ক জার্নি, তারপরে জার্নি তো তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলে এভাবেই আমার জার্নি ভিডিওটা গেল। তো আশা করি আপনাদের কাছে এই ছোট ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।